আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ছেলে-মেয়েদের আবদার ছিল সয়াবিন দিয়ে নুডলস খাবে। তো নুডলস রান্না করার জন্য একবারে চুলাতে চলে এসেছি সবকিছু রেডি করে নিয়ে। তো এখানে একটা পেঁয়াজ আর ২টা কাঁচামরিচ সুন্দর করে তেলেতে কিন্তু ভেজে নিচ্ছি। আর সয়াবিনও সিদ্ধ করে নিয়েছি, নুডলসও সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু ফ্রোজেন করা ২টা টমেটো দিয়ে দিলাম নুডলসের একটা স্বাদ আসার জন্য। তো দিয়ে রান্না করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সস ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবারে রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু স্বাদের জন্য এখানে কিন্তু একটা ফ্লেভার আসার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো কালার আসার জন্য নুডলসের। আর এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে স্বাদের জন্য। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর কিন্তু এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র ব্যবহার করব নুডলসের যে মশলা থাকে সেটাই কিন্তু ব্যবহার করলাম। এই তো আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে কিন্তু একবারে সুন্দর করে মশলাটা দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইখানে কিন্তু আমি একবারে এখন একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা কিন্তু দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এই মশলার সঙ্গে ঝুরি করে ভেজে নিব। নেওয়ার পরে তারপরে সয়াবিনটা দিয়ে দিব। তো এই আজকের এই নুডলসের রেসিপিটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো এই তো সয়াবিনগুলি দিয়ে দিলাম। সয়াবিনগুলি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিব আর রান্না করে নিব। তো রান্না করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু এটা অপশনাল, না দিলেও চলবে, আমি কিন্তু একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কিন্তু সয়াবিনটা রান্না করে নিব। তো সয়াবিনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। এই তো দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু। আর এটা ঝুরঝুরা করে একবারে ভাজা করে সয়াবিনটা রান্না করে নিব। তারপরে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেব। দিয়ে নুডলসটা ঝরঝরা করে রান্না করে নিব। আর বিকালের নাস্তা হিসাবে কিংবা সকালের নাস্তা হিসাবেও করতে পারেন, খুবই ভালো হয়। এই তো নুডলসটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো একটু কিন্তু দলা পেকে গেছে, কোনো সমস্যা নেই। এখন নুডলসটা কিন্তু মশলার সঙ্গে মিক্স করতে নুডলসটা এমনিতে ঝরঝরা হয়ে যাবে। এই তো মিক্স করে নিচ্ছে আর নুডলসটা কিন্তু একাই খেয়ে ছেড়ে দিচ্ছে। আর খুবই সুন্দর হচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ফ্লেভারটা অনেক ইয়ামি একটা ফ্লেভার এসেছে, খেতে তো কি বলবো দুর্দান্ত হয়েছে। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসার সোনামণিদেরকে এই ধরনের নাস্তা বিকালের নাস্তা হিসাবে কিংবা স্কুলের টিফিনের হিসাবেও দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা একটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার, একটা পুষ্টিকর খাবার। অবশ্যই কিন্তু এটা করতে পারেন, খুবই ভালো হয়। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি করে কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো আমি কিন্তু আমার ছেলেমেয়ের আবদারে আজকের এই নুডলসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং পরিবেশন করেও নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলেন না। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল। তো আজকের মতো এরকমই ভিডিওটা আমার ছিল। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।